তখন ওনার ভক্তদের নিয়ে ওনার যে পারিষদ ছিল ওনাদেরকে বললো কি যে আমি মারা গেলে পরে আমাকে হিন্দু চলে দাহ করে মানে জ্বালাই দিয়ে বুঝছেন, ওটা করি না কেন, আমি পূর্ণ অবলম্ব, আমি অবতার পূর্ণ অবলম্ব, আমাকে অগ্নি দেহ করা লাগবে না। কিন্তু উনি দেহ রাখলে পারে তৎকালীন সমাজে হিন্দু সমাজে কঠিন, ওই যে দাসেরা চৌধুরীরা বলরা এটা হবে না, মানুষ মারা গেছে ওনাকে দাহন করতে হবে। তখন ওই ভিতর বাড়ি গেছেন কিনা, ভিতর বাড়ি ছোট মন্দির করা আছে, ওখানে কাঠগুলো দিয়ে পাতা সাজানো বুঝছেন, পাতা সাজানো হলো, পাতা সাজানো হলি ঘরে মানে হঠাৎ দৈব আগুন যখন দেবে গুরুচন মানে বাবা ছেড়েছে তো আগুন দিতে প্রথম, যখন আগুন নিয়ে ঘুরতেছে সাত পাক দিয়েছে তখন দৈবতাটা মেঘ হইয়া বাতাস আলো মানে উলট পালট বাতাস, সেই বাতাসে আগুন আগুন ছাই বসে বসে একটু লইয়া ওই দেহটা হচ্ছে উদয়ে চলে গেল, মানে খালি কাঠ পড়ে গেল। কিন্তু সেই কাঠ নিয়ে ফিরে ওই সাইডে সাঁচাইয়া সেই কাঠটা পোড়ানো হলো, সমাজের বাড়ির চাপ, সেই কাঠ পোড়ানো হলো যে হরিদ ঠাকুরের দাহ করা হয়েছে। দেহ পাওয়া গেল না, দেহ পাওয়া গেল না। আর উনি ওই শান্তিমাতা মানে হরিচন্দ্রের স্ত্রী, উনি বছর ছেলের বুঝাক তোমার বাবারে দাহ করে না কেন, তোমার বাবারে মরি গেলে পরে মাটি দিতে হবে, মাটি অর্থাৎ কবর থেকে একটা কল্পবৃক্ষ হবে, বৃক্ষের 3টে ডাল হবে বুঝছেন, 3টে ডাল হবে, 3টে ফুল হবে। মানুষ যে কেমন আছো? ভালো যায় না থাক ভাই, মানুষ যে যা বলবো ওটা করবে তা পূর্ণ হবে। আমার ওই সমাধিতে যাইয়া ওই ফুল মানুষের জীবের রোগ শোক ভোগা ভক্তি যত কিছু ওই ফুলের থেকে মুক্তি হবে, কিন্তু তা তো হলো না, সে ওগুলি করা হলো। কিন্তু সেই বর্ষ নিয়া গুরুচাঁদ ঠাকুর ওই যে বারবাড়ি যেখানে মন্দির ওইখানে রাখলো বলছেন, একটা কলসে করিয়ে রাখলো সেই বর্ষ, সেইখানে ওই যে মন্দির দিয়ে গেছে গুরুচাঁদ ঠাকুর। আর আসে দেখে কি শান্তিমাতা মানে হরি ঠাকুরের স্ত্রী নাই, যে রূপে ছিল সে রূপগুলো যে এখনো আছে ফাঁকা, ওখানে আর নাই, নাই তো নাই 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 পাওয়াই গেল না দুনিয়া। মানে শান্তিমাতা কোথায় গেল নিখোঁজ, হরি ঠাকুরের সাথে বিলীন হয়ে গেল। হ্যাঁ কি টাইম, এই জন্য তারা গোঠায় লিখে গেছে মানে মা দুঃখ না সইতে করে মাটি ফিরে মাটির সঙ্গে মা লীন হলো, বিলীন হয়ে গেল, খুঁজে পাওয়া গেল। দুধ গরম ওটা তো মানুষ ওটা বলছেন আল্লাহর প্রেরিত দুধ, ওরা মানুষ আকৃতিতে মানুষ আর দন্ত ঢোকাতে দেয়, ওরা হলো ভুল বলে অনেকে। এই যে বর্তমানে হিন্দুদের ভিতর দুটো ভাগ হয়েছে না, এই নিয়ে তর্ক বিতর্ক করে ওটা দন্ত। হরিচাঁদ ঠাকুর হলো পূর্ণ ব্রহ্ম বলছেন, সুস্থ সরকারের সুস্থ শরীরই হ্যাঁ থাকবো, সুস্থ শরীরই দেহ রাখছে, ওরা কোনো কিছু ক্ষয় হয়নি, উনি হলো পূর্ণ ব্রহ্ম। হ্যাঁ আমার বাবার জন্ম হলো আমার 7টা পিসি বলছেন মানে ফুফু, 8জন ফুফু, আর আমার ঠাকুর আর আমার দাদির ছেলে আর হয় না, তো ওই 4টা ফুফুর পর সাথে যাই ওই গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল যে বাবা আমার তো বিটিয়ায় কোনো প্রদীপ জ্বলে না, খালি মেয়ে, ও বিয়ে দিলে তো চলে যাবে, আমার কোনো পুত্র সন্তান নাই, কিন্তু তোমার পুত্র সন্তান হবে না, আর হতে পারে যদি হয় তো সে কানা হবে নয় বউ হবে, কথা বলতে পারবে না, আজ রাজি আছো? সাথে আমার দাদি বললো কি বাবা আমার একটা পুত্র সন্তান তো দেন, সে একটা ভাগ্যে যা আছে তাই হবে, বলো তো বাড়ি যাও। তখন আমার দাদি চলে আসবো বাড়ি, দেখা গেল কি মানে আস্তে আস্তে আমার দাদি গর্ভবতী হয়ে গেল বুঝছেন, ওই গুরুচাঁদ ঠাকুর বলে। একদিন ঠিক আছে বাবা আমার তো কেমন কেমন আপনার আশীর্বাদে কেমন কেমন শরীর পরিবর্তন করছে, আমার বলে বাচ্চা আছে পেটে, তাই কি হলো তাহলে তুমি একটু বেতার বাড়ি দাও। তখন গেল, তখন সত্যি বাবা বললো কি তোমার
10 দিন পর একটা ছেলে হবে, কিন্তু ও তো বাঁচবে না, আর বাঁচতে পারে ও অন্ধ হবে, নয় ও কথা বলতে পারবে না। তো কী করা যাবে? কি সন্তানটা প্রথা বলি নিয়ে চলিয়ে ঠাকুর বলি, ঠাকুরই পায়ে দিয়ে আনিয়া। তখন আমার বাবা জন্ম নিলি করে আমার ঠাকুর নিয়ে ওই অবস্থা করছেন, রক্তবাড়ি অবস্থায় নিয়ে একটু চলে গেল। মানে সবই তো তার খেলা। নিয়ে গেলে ঠাকুর পায়ে দিলি, কই কে বিয়া তো বইলে কি এ সারা বলে টাকা লাগালে তবে সারা বাচ্চা হয়েছে, হাতের রক্তবাড়ি গায়ে রয়েছে, এখানে ঠাকুর বলি আছি, ওর সারা ও তো বাঁচবে না, ও সারা তো অন্ধ হয়ে দেবে না। তোর ছেলে জল বলেছে ওর সারা ও অন্ধ, ও পাপ করছে না, বেতার বাড়ি যা। বেতার বাড়ি নিয়ে গেলি, বেতার বাড়ি গেলি ওই সত্য বাবা ঠাকুর ওই বাচ্চাটা নিয়ে আসছে, ওই মহিলা এত কাঁদতেছে, সহ্য করা যাচ্ছে না, আপনার পায়ে ফেরাইছে, কান্নাকাটি করতেছে, বেতার বাড়ি কান্না করতে করতেছে, সহ্য করা যাচ্ছে, কি করবো? কয় কি আনারস কি আছে? আনারস যদি থাকে তাহলে আনারস কাটিয়ে চির করে বাড়তি ওই পাঠায়, বাটিয়ে চিনি দিয়া ওর কানের গোড়ায় পুরো লেপ যাও, তোমরা যাও ওই খেয়ে ফাটি ভরে যাও, ওর পা পুলি যা কিছু ফাটি ভরে যাও। তাই আমার আব্বারে ওই করলো, বলছেন এই জায়গায় কিলে আনারস বাটি, এই জায়গায় কিলে এইখান থেকে ফাটিয়া রক্ত বলছেন যত পয়দাটা সব বার হয়ে গেল। বললো কি যা বাপ হয়ে গেল, ও বাঁচিয়ে গেছে, ওর চোখও পাবেনি, ও কথাও বলতে পারবে, বাঁচিয়ে গেছে। কিন্তু একটা কথা কি, 5 বছর পর্যন্ত আমার বাড়ি গরু রাখবে, আমার যে দোয়া গাই আছে এই গাভী রাখবে, এই হলো ওর হলো খাটনি। তা আমার আব্বা ওই 5 বছর পর্যন্ত ঠাকুর বাড়ি গরু রেখে গেছে, ওনার গাই গুছা ঠাকুরের একটা গাভী ছিল, উনি ওরে বার করা দুধ খাতে, বারে দুধ দোয়াইয়া বাড়িতে না রাখে সেই দুধ খাতে হবে, বলছেন সেই গাভী পালন করতে হবে। এই হলো গুছা ঠাকুর দোয়া, এই করবা তাহলে অতি যাবে। আমার বাবার এইখানে আমরা দেখছি, বলছেন এইখানে একটা অপারেশন বলে বড় একটা অপারেশন করে, চেনা দাগ ছিল বড় বিশাল এইরকম কাটা, কিন্তু ওরা ওই প্রবলেম তো ছিল ওই ওর কোনো ডাক্তার অপারেশন করে। আমি পুজোর পাগলকে দেইনি, নাম তো আমি ভুলছি, দেখি নাই, আমার বয়স তো বেশি, ওটা তো গুরুগঞ্জা বলে উঠে গেছে, বুঝছেন সব দেখি নাই, খালি দেখছি এই গাড়ি পাগল, গাড়ি পাগল ছিল ওই যে উনি উত্তর যাত ওই ঠাকুরের নাম নিয়ে যা কিছু ইনকাম করতো না তো ওইগুলোকে দিয়ে সহ্য করতো। একদিন কে ওই দাড়ি পাগল আর কি গুলচার বছরের পাগল কি নৌকে ফাঁসিয়েছি আলকাতরা দিয়ে, আমি তো বক্তব্য বলে যাবো ওকে দিয়েছি, আলকাতরা দিন বলিয়া ওনার কেউ খাতিও করে আলকাতরা ছিঁড়ে যায় ওনার কাছে। হ্যাঁ সঞ্জয়টা বুঝতে পারছে ওই দাড়িটা আলকাতরা চোখ সকালে খাইছে, এখন যায় বিচকে দেখেছে রে পাগল, সকালে আপনি খাওয়া দাওয়া করছেন, তো খাবো কি, খাবার কভারে খাওয়া তো দরকার, তো ভেতর বাড়ি যাচ্ছে কইছে মা, তো ভেতরে রেডি গেছে তা পাগল, সকালে তো তুমি আস্তা বাড়ি কিছু করো নাই, ভাত খবর ওই ছেলের বসে বলতে বাড়িতে, বলছেন বাদ দিল ওই আলকাতরা রাজ্যের খাওয়াচ্ছে আলকাতরা হাতে। কয়েক পাগল কি করো, কয়েক এ বাবা আমি তো গুরুচাঁদ এই হাত দিয়ে দিছি, তার হাত দিয়ে আমি সেবা করতেছি, হাত এই হাত আমার না, এ হলো গুরুচাঁদের দেওয়া হাত, সেই হাতে আলকাতরা দেওয়া আছে, সেই হাত দিয়ে আমি খাবো, খাওয়া করো যা হয় গুরুচাঁদ যা করে, সেই আলকাতরা সেই দুধ সেই ভাত খাই করবো। এই পাগলের এই একটা কাহিনী খেয়ে জানি, বুঝছেন বেতার বাড়ি কিন্তু যাচ্ছেন মন্দিরের ওই পাশে ছোট মন্দির একটু মন্দির করে রাখতাম, সেইখানে বাজার সেইখানে আগুন ধরেছে, সেইখান থেকে গুরুত্ব যেমন মাটি কয়লা বসা নিয়ে এই যে বাড়ি রাখলো, সেইখানে যে হরিচান মন্দির সেইটা হরিচান মন্দির, আর সেই মন্দিরই বক্তব্য করলো, গুরুচাঁদ ঢেউর মরি গেল, ওই হরি মন্দির করে গেল, ওর সাইডে গুরুচাঁদ কয়েছিল আমার বাবার কাছে নাই গেল, ওই গুরুচাঁদ মন্দির হলো এটাও বক্তব্য নীতি করা, আর হরি মন্দির গুরুচাঁদ সাংনীতি করে গেছে, ওই যে গুরুচাঁদ মন্দির ছিল গুরুচাঁদ ঢাউলি দেওয়া হয়েছে, হরি ঠাকুরি আইন।